সাত সকালে শহরের একাধিক জায়গায় ঈদের হানা। নিউ টাউন সিআরপিএফ ক্যাম্প থেকে একাধিক জায়গায় ঈদের তল্লাশি। ভুয়ো কল সেন্টার প্রতারণা মামলায় ধৃত কুনাল গুপ্তা। ঈদের দাবি, প্রতারণার টাকা তার ঘনিষ্ঠদের ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। বেনিয়াপুকুরে মূল অভিযুক্ত কুনাল গুপ্তা ঘনিষ্ঠ ব্যবসায়ী শোয়েব আলমের বাড়িতে তল্লাশি। শোয়েব আলম এই দুর্নীতির অংশীদার বলে মনে করছে ইডি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সাত সকালে শহরের একাধিক জায়গায় চলছে ঈদের হানা। নিউ টাউন সিআরপিএফ ক্যাম্প থেকে একাধিক জায়গায় ইডির তল্লাশি। ভুয়ো কল সেন্টার প্রতারণা মামলায় ধৃত কুনাল গুপ্তা এবং ইডির দাবি, প্রতারণার টাকা ও তার ঘনিষ্ঠদের ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। বেনিয়াপুকুরে মূল অভিযুক্ত কুনাল গুপ্তা ঘনিষ্ঠ ব্যবসায়ী শোয়েব আলমের বাড়িতে তল্লাশি। শোয়েব আলম এই দুর্নীতির অংশীদার বলে মনে করছে ইডি। বিস্তারিত জানবো, সরাসরি যাব আমাদের প্রতিনিধি বিক্রান্তের কাছে। বিক্রান্ত, সাত সকালে শহরের একাধিক জায়গায় ঈদের হানা। কোন কোন জায়গায় চলছে ঈদের হানা, কাদের বাড়িতে চলছে ঈদের হানা, বিস্তারিত জানাও। দেখো স্বর্ণালী, 1000 কোটি টাকার একটি সাইবার প্রতারণার মামলা হয়েছিল এবং সেই মামলায় ইতিমধ্যেই এমই টেকনোলজি নামের যে কোম্পানি রয়েছে, সেই টেকনোলজি কোম্পানির যে রয়েছে সেই টেকনোলজি কোম্পানি কুনাল গুপ্ত নামে এক ব্যবসায়ী, তাকে কিন্তু ইতিমধ্যেই ইডি গ্রেপ্তার করেছে এবং তাকে গ্রেপ্তারে নিয়ে নিজেদের যে হেফাজতে যখন জিজ্ঞাসাবাদ চলে সেই সময় ইডির কাছে বেশ কিছু নতুন তথ্য উঠে আসে এবং সেই তথ্যের ভিত্তিতে আজ এই যে বেনিয়াপুকুরে যে তাঁতিবাগান লেন রয়েছে সেখানে আলম ফ্যামিলি, সেই ফ্যামিলিতে শোয়েব আলম নামে এক ব্যবসায়ী, তার বাড়িতে কিন্তু ইডির 3 সদস্যের আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে এসছেন। যে সাইবার প্রতারণার মামলা, অর্থাৎ যে 1000 কোটি টাকার যে সাইবার প্রতারণার মামলা, সেই মামলায় কার থেকে কত টাকা করে মানি ট্রেল হয়েছে, কোথা থেকে এই টাকা এসছে, উৎস কোথায় কোথায় এই টাকা গেছে, এই মানি ট্রেলের সন্ধান করতে করতেই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এই এবং যে গ্রেপ্তার হয়েছে কুনাল গুপ্ত, তাকে জিজ্ঞাসাবাদ করতে করতেই কিন্তু এই ব্যবসায়ীর সন্ধান পান এবং এই ব্যবসায়ীর বাড়িতে কিন্তু এই মুহূর্তে তারা তল্লাশি চালাচ্ছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন যে কিভাবে তারা জড়িত, আদৌ জড়িত কিনা, বা জড়িত থাকলে কিভাবে মানি ট্রেল হয়েছে, কোথায় কোথায় টাকা পাঠানো হয়েছে, কার কার থেকে টাকা এসছে, এই গোটা বিষয়টাই কিন্তু আজকে জানার চেষ্টা করছেন এবং যার কারণে সকালবেলা নিউ টাউনের যে সিআরপিএফ ক্যাম্প, সেখান থেকে ইডির তদন্তকারী আধিকারিকরা বেরোন এবং 7টা নাগাদ এই বেনিয়াপুকুরে যে তাঁতিবাগান লেন রয়েছে, যে বাড়ির ছবি আমার ভিডিও জার্নালিস্ট সন্দীপন দেখালো, সেই বাড়িতে এখন অব্দি দোতলায় এবং সেখানে কিন্তু ইতিমধ্যে তল্লাশি চলছে এবং যে ব্যবসায়ী রয়েছে শোয়েব আলম, তাকে কিন্তু বিভিন্ন বিষয়, এই যে সাইবার প্রতারণার মামলা 1000 কোটি টাকায়, সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বর্ণালী, একেবারে এই যে সাত সকালে কুনাল গুপ্তার বাড়িতে দেখা যাচ্ছে ঈদের অভিযান, ঈদের তল্লাশি অভিযান, কে এই কুনাল গুপ্তা, অন্যান্য আর কি ব্যবসার সঙ্গে জড়িত ছিল এই কুনাল গুপ্তা, এই ব্যাপারে কোনো তথ্য রয়েছে কি তোমার কাছে বিক্রান্ত? দেখো স্বর্ণালী, কুনাল গুপ্ত তিনি কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন 1000 কোটি টাকার যে সাইবার প্রতারণা মামলায়, সেই মামলায় ইতিমধ্যেই সেই কুনাল গুপ্তকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কুনাল গুপ্তকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সাইবার প্রতারণার মামলায়। বেশ কিছুদিন আগে ইডির তদন্তকারী আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন, এরপর তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে কিন্তু এই ব্যবসায়ী শোয়েব আলম, তার নাম উঠে আসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যবসায়ীর বাড়িতে আজকে সকালবেলা 7টা নাগাদ আসেন। এই যে বাড়িতে তল্লাশি চলছে, আমার ভিডিও জার্নালিস্ট সন্দীপন যে বাড়ির ছবিটা দেখাচ্ছে, বা বেনিয়াপুকুর যে লেন, সেখানে বেনিয়াপুকুরের 11 নম্বর তাঁতিবাগান লেনে যে আলম ফ্যামিলি, সেই শোয়েব আলম ব্যবসায়ীর নাম, তার নাম উঠে আসে এই তদন্ত করতে গিয়ে, এই দুর্নীতির তদন্ত বা এই 1000 কোটি টাকার যে সাইবার প্রতারণা মামলা, সেই তদন্তে উঠে আসে এবং এই জন্যই তার বাড়িতে আজকে হানা। এখন অবধি তারকে জিজ্ঞাসাবাদ চলছে, তল্লাশি চলছে বা তদন্ত চলছে যে এই শোয়েব আলম কিভাবে জড়িত হয়ে পড়লেন, জড়িত থাকলেও কিভাবে সে জড়িত, মানি ট্রেল কোথা থেকে কিভাবে হয়েছে, কোথা থেকে তিনি টাকা পেয়েছেন, আদৌ টাকা পেয়েছেন কিনা, কাকে কাকে এই টাকা পাঠানো হয়েছে, অর্থাৎ যে ফান্ডিং, সেই ফান্ডিং এর বিষয়টা বা মানি ট্রেলের বিষয়টা কিন্তু পুরোপুরি জানার জন্য আজকে এই শোয়েব আলম তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির 3 সদস্যের আধিকারিকরা। আমরা দেখতে পাচ্ছি বিক্রান্ত, যে বেনিয়াপুকুরে মূল অভিযুক্ত কুনাল গুপ্তা ঘনিষ্ঠ ব্যবসায়ী শোয়েব আলমের বাড়িতে ইতিমধ্যে চলছে তল্লাশি এবং যে ছবি উঠে আসছে যে ইতিমধ্যে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সেই ছবিটা যদি তুমি আমাদের আরো তুলে ধরতে।
আমি অবশ্যই সেই ছবি তুলে ধরবো বাড়ির সামনে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তা রক্ষী বা যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন পাহাড়ে। এছাড়াও এলাকাতে বেশ কয়েকজন কিন্তু টহল দিচ্ছেন, যারা রয়েছেন বাকি যারা নিরাপত্তা রক্ষীরা, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় বা কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে তার বাড়িতে কেউ প্রবেশ করতে না পারে, সেই বিষয়গুলো কিন্তু সুনিশ্চিত করছেন এই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা। এবং ওপরে বাড়ির ওপরে যে এই সোয়েব আলম যার বাড়িতে এসছে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কিভাবে তিনি এই 1000 কোটি টাকার যে সাইবার প্রতারণা মামলা, তিনি সেই মামলায় জড়িয়ে পড়লেন, কি ভাবে যে এই টাকার যে মানি ট্রেল হয়েছে বা কি কোথা থেকে টাকা এসছে, কুণাল গুপ্তর সঙ্গে কি তার যোগ, এই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করছে। ধন্যবাদ আপাতত তোমাকে।